নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 17 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 20টি। একেরটা বলেছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি অ্যাডাম স্মিথ। দুইয়ে বলেছে সামাজিক চুক্তি মতবাদ এর লেখক, সঠিক অপশন হচ্ছে অপশন সি রুসো। তিনে বলেছে কোড নেপোলিয়ন সংকলিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি 1804 খ্রিস্টাব্দে। তারপরেরটা বলেছে লাল কোর্তা বাহিনীর নায়ক ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি গ্যারিবল্ডি। পরেরটা বলেছে কার্বনারি গুপ্ত সমিতি ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ইটালিতে। পরেরটা বলেছে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ জেমস ওয়াট। এর পরেরটা ইউটোপীয় ছিল, ওটা ইউরোপীয় হবে। সমাজতন্ত্রের আদিগুরু হিসেবে পরিচিত ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি হেনরি সেন্ট সাইমন। পরের প্রশ্নটা বলেছে ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ 1907 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি অগাস্তে ব্ল্যাঙ্কি। পরের প্রশ্নটা বলেছে কে প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি চতুর্থ আইভান। প্রশ্নটা বলেছে নতুন অর্থনৈতিক নীতির প্রবর্তক হলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ লেনিন। পরের প্রশ্নটা বলেছে উড্রো উইলসন রাষ্ট্রপ্রধান ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি আমেরিকার। পরের প্রশ্নটা বলেছে হুবার স্থগিতকরণ জারি হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1931 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা বলছে মেইন ক্যাম্প এর লেখক হলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ হিটলার। পরের প্রশ্নটা বলেছে চেম্বারলেন ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরের প্রশ্নটা বলছে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি এরিক ড্রুমন্ড। পরের প্রশ্নটা বলছে জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষর করে, সঠিক অপশন হচ্ছে অপশন এ 51টি দেশ। পরের প্রশ্নটা বলছে আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি হেগে। পরের প্রশ্নটা বলেছে জাতিসংঘের প্রথম অধিবেশনে যোগদান করে, সঠিক অপশন হচ্ছে অপশন এ 40 জন সদস্য। পরের প্রশ্নটা বলছে মার্শাল জুকভ হলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ রুশ সেনাপতি। পরের প্রশ্নটা বলছে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা বলছে মুক্তদার নীতি ঘোষণা করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ জন হে। পরের প্রশ্নটা বলেছে কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো, সঠিক অপশন হচ্ছে অপশন বি তুরস্ক। পরের প্রশ্নটা বলছে 1883 খ্রিস্টাব্দে ইটালি অধিকার করে, সঠিক অপশন হচ্ছে অপশন এ ইরিত্রিয়া। এবারে দুইয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা বলেছে একটি বাক্যে উত্তর দাও, এক একটা বলেছে ফরাসি সমাজ কাঠামোয় প্রথম সম্প্রদায় কারা ছিলেন। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে কাকে মুক্তিদাতা জার বলা হয়। উত্তর। পরেরটা বলেছে সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থটি রচয়িতা কে। উত্তরটা দেখো। পরের প্রশ্নটা বলেছে নানকিন এর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, চীনের মানচু রাজাদের সাথে ইংরেজদের। পরের প্রশ্নটা বলেছে আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়। উত্তর। পরের প্রশ্নটা বলেছে মুসোলিনি কোন দলের নেতা ছিলেন। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, ফ্যাসিস্ট দলের নেতা ছিলেন। পরের প্রশ্নটা বলেছে লেন্ড লিজ আইন কবে পাস হয়। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, 1941 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনের 1815 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, সভাপতি কে ছিলেন। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। পরের প্রশ্নটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হতো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে বিতে শূন্যস্থান পূরণ করো। এক একটা বলেছে 1807 খ্রিস্টাব্দের ড্যাশ সন্ধি দ্বারা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে মৈত্রী গড়ে ওঠে। উত্তরটা হচ্ছে টিলসিটের সন্ধি। পরে দুইয়ে বলেছে ড্যাশ স্পিনিং জেনি আবিষ্কার করেন। উত্তরটা হচ্ছে হারগ্রিভস। পরে তিনে বলেছে একটি শহরের যে প্রান্তে বিভিন্ন কারণে সংখ্যালঘুরা বসবাস করে তাকেই ড্যাশ বলে। উত্তরটা হচ্ছে ঘেটো।
পরের প্রশ্নটা বলেছে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ড্যাশ যুগ হিসাবে চিহ্নিত। উত্তরটা হচ্ছে সশস্ত্র শান্তির যুগ। পরের প্রশ্নটা বলেছে রুশ ভাষায় নারদ কথার অর্থ হলো ড্যাশ। উত্তর ওই প্রশ্নের উত্তরটা আমরা এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 6 বলেছে ড্যাশটি ধারা সংবলিত জাতিপুঞ্জ সনদের মুখবন্ধ। উত্তরটা হবে হচ্ছে 111টি ধারা। এবারে 3 বলেছে 2-3টি বাক্যে যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে ইন্টেন্ডেড কারা। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2 বলেছে লেতর দা ক্যাসে কি। উত্তর পরেরটা বলেছে লিপজিগের যুদ্ধ কেন জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে কার্বনারি আন্দোলন কি। উত্তর পরের প্রশ্নটা বলেছে কবে কাদের মধ্যে কমিনটার্ন বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রশ্নটা বলেছে বাণিজ্যিক মূলধন কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্নটা বলেছে হুবার মোরাটোরিয়াম কি। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ কে ছিলেন ও সার্বিয়ার রাজধানীর নাম কি। দেখো প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ছিলেন হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজ। সার্বিয়ার রাজধানীর নাম তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা হচ্ছে বেলগ্রেড। পরে 9টা বলেছে প্যারিস কমিউন কি। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে এখান থেকে। পরে 10এরটা বলেছে জাতিপুঞ্জের উদ্দেশ্য আদর্শ কি ছিল। উদ্দেশ্যটা দেখে নাও এই প্রশ্নের উত্তরটা এখান থেকে। আদর্শটা দেখে নাও এখান থেকে। 11 বলেছে ইঙ্গ ফরাসি তোষণ নীতি কি। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কি। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4টা বলেছে 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে উগ্র জাতীয়তাবাদ কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পরিণত হয়। দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 2টা বলেছে নেপোলিয়নের স্পেন আক্রমণের কারণ কি ছিল। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 3টা বলেছে বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি ছিল। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে বলেছে ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল কি ছিল। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 5 বলেছে শিল্প বিপ্লব কিভাবে নতুন নগরের বিকাশ ঘটায়। উত্তর এখান থেকে। 6টা বলেছে টিকা লেখো লেনিনগ্রাডের যুদ্ধ। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। বলেছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে রুশ বিপ্লবের যেটা হয়েছিল 1917 খ্রিস্টাব্দে রাজনৈতিক ও সামাজিক কারণগুলি আলোচনা করো। রাজনৈতিক কারণের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। সামাজিক কারণের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। বলেছে বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব লেখো। উত্তর এখান থেকে। 5-3 বলেছে নাৎসি দল কিভাবে জার্মানিতে ক্ষমতায় আসে তা আলোচনা করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট
17 এর প্রশ্নগুলোর সমাধান। আর এখানেই তোমাদের শেষ হলো ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যত মডেল সেটগুলো আছে তাদের সমাধান। তো এটা তো ছিল মডেল সেট 17 এর সমাধান। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল সেট 16 সমস্ত মডেল সেটের সমাধানের ভিডিও করে রাখা আছে। সেগুলো তোমরা দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।